গো, তুমি তখন থেকে এত কি আকপাজ ভাবছো বলো তো? হুম। দুদিন বাদেই তো মেয়েটার বিয়ে। কে জানে কিভাবে সব দিকটা একা সামলাবো। বাবা, তুমি এত চিন্তা করো না তো। যা হবে সব ভালো হবে। কি গো, আমি বেরোলাম, বাজারঘাট করতে হবে। যাই মুদির দোকানে। এখন আবার কে এলো বলো তো? আরে চুটকি, আয় আয় ভেতরে আয়। এই সময়? কি রে মা, কে এলো বাইরে? চুটকি এসেছে মা। ভেতরে নিয়ে আয়। কাকি কাকি, রিনা দিদিকে আমি নিয়ে যাব? না রে, এখন আরও কোথাও যাবে না। দুদিন বাদেই মেয়েটার বিয়ে। এখন কোথাও যেতে হবে না। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো আবার। তুমি এত চিন্তা করো না তো। হ্যাঁ কাকি, একদম দেরি করব না। ঠিক আছে, এত করে বলছিস যখন যা। তবে হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবি কিন্তু, বলে দিলাম। তাড়াতাড়ি চল রিনা দি। নীলা, আমরা চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস বুঝি? চল যাই। না রে, কিছু সময় হলো এসেছি। চল তাহলে যাই। কদিন পরেই তো আমি চলে যাচ্ছি। তারপরে আর তোদের সাথে বসে নদীর ধারে গল্প করা হবে না। তুই যখন আবার এখানে আসবি, তখন আমরা আবার নদীর ধারে আসবো রিনা দিদি। হ্যাঁ হ্যাঁ, আসবো তো। আবার একসাথে বসে মজা করব, তাই না? নে এবার তোরা চল, বেলা বয়ে এলো। মা তাড়াতাড়ি ফিরতে বলেছিল। এত দেরি হচ্ছে কেন মেয়েটার, কে জানে। এ কি গিন্নি, তুমি এইভাবে এখন বাইরে বসে আছো কেন? দেখোই না, মেয়েটা সেই কখন বেরিয়েছে, এখনো আসার নাম নেই। তাড়াতাড়ি পা চালা তোরা। মা আমাকে তাড়াতাড়ি ফিরতে বলেছিল। অনেকটা দেরি হয়ে গেল। বাড়ি গেলে আজ আর রক্ষে নেই। কি রে, তোরা আবার শ্মশানের ধারে এসে হঠাৎ থেমে গেলি কেন? চল। ও, বুঝেছি, ভয় পাচ্ছিস নিশ্চয়ই, তাই না? কই না তো, আমি আবার ওসব ভয় টয় পাই না। তাহলে আর কি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চল, পা চালা। তুই কিন্তু বেশ সাহসী রিনা দিদি। কে রে, কারা যায়? চল মেছো, ওদের পিছু নিই। ওই মেয়েটির জায়গায় আমরা ওর বাড়ি যাব, আর ভালো মন্দ খাবো। রিনা, এবার আমরা আসি রে। তুই যা, কাকি অনেকক্ষণ ধরে নিশ্চয়ই চিন্তা করছে। ও মা গো, কি তুমি? আমি সাক্ষী, আমি এখন তোর জায়গায় তোর বাড়িতে যাব। এবার আমি এই রূপ নিয়ে এর বাড়ি যাবো আর ভালো মন্দ খাবো। মেছো, যা, একে ওই বট গাছে বেঁধে রাখ। এবার আমি এই মেয়েটার রূপ নেব। বাহ, কি সুন্দর রূপ ধারণ করেছি আমি। কিরে, এত দেরি কেন করলি? আমি যে বারবার বললাম সকাল সকাল ফিরবি। হ্যাঁ রে মা, এই কদিন আর এরকম করিস না, বুঝেছিস? এত কৈফিয়ত আমি তোদের দেব না, বুঝেছিস? যা যা, জ্বালাতন করিস না আমায়। এই কি রে মা, তুই এইভাবে কেন কথা বলছিস? তোর কি হয়েছে বলতো? শোন, আমার বড্ড খিদে পেয়েছে। যা যা মাছ আছে আমার জন্য সব রান্না করে নিয়ে আয়। হ্যাঁ গো, ওর মতি গতি আমার খুব একটা ভালো লাগছে না। তুমি কিছু একটা করো দয়া করে। শোনো, তুমি এত চিন্তা করো না, ওর হয়তো মন খারাপ তাই। রিনা মা, তুই এভাবে কেন বসে আছিস? মেয়েরা এভাবে বসে নাকি? ঠিক করে বস। তুই আবার চলে এসছিস আমাকে জ্বালাতে? রান্না হয়েছে তোর? তোকে তো আগেই বললাম মা, আমরা একদিন নিরামিষ খাবো। তুই এরকম কেন বলছিস? কি, আমি যে বললাম তোকে মাছ রান্না করতে, তুই তাও করিসনি? হায় হায় হায়, মেয়েটা বুঝি মেরেই ফেললো আমায়। শোনো, তুমি শ্মশানে গিয়ে কালুতান্ত্রিককে একবার ডেকে নিয়ে এসো। আমার খুব একটা ভালো ঠেকছে না।
ওং হ্রিং ত্রিং। বাবা, আমাদের বাঁচান বাবা। বড় অসহায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমার মেয়েকে কোনো প্রেতাত্মা ভর করেছে বাবা। আপনি শিগগিরই চলুন বাবা, শিগগিরই চলুন। ঠিক আছে, চল, যাচ্ছি আমি তোর সাথে। এই, তুই এখানে কি করছিস? কে তোকে ডেকেছে এখানে? এই বুড়োটা? আগে এই দুটোকে শেষ করব, তারপর তোকে মারবো। তার আগেই আমি তোকে বোতল বন্দি করে রাখবো। বল শিগগির, কে তুই, কেন এসেছিস? আর তুই মেয়েটার রূপ ধরে আছিস? মেয়েটা কোথায়? বল আমায় তাড়াতাড়ি। না না না, বলবো না আমি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি তুই আমি কি কি পারি আর কি কি পারি না। দেখ তবে। ওং হ্রিং ত্রিং চামুন্ডে নমঃ। ওং। আহ, থাম তুই, আমি আর সহ্য করতে পারছি না। তুই যা বলবি আমি তাই শুনবো। তুই আর মন্ত্রপাঠ করিস না, থাম। এবার আমি যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবি তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রশ্নের উত্তর দেব। আগে মেয়েটাকে ফেরত দে। কোথায় রেখেছিস ওকে? ও মেছোর কাছে আছে। মেছো, এই যে মেয়েটা, আমি দিয়ে গেলাম। এবার তুই আমাকে ছেড়ে দে। ছাড়বো, তার আগে তুই তোর আসল রূপে আয়। এই যে, আমি সাক্ষী পেতনি। ও, তুই? শিগগিরই এখান থেকে দূর হয়ে যা। আর কখনো দেখলে বোতলে বন্দি করে তোকে পুকুরের মধ্যে ফেলে রাখবো। কখনো ছাড়া পাবি না আর। না না না, আমি যাচ্ছি। তোমাদের আর কোনো ভয় নেই। আর ওই সাক্ষী পেতনি এখানে আসবে না। মেয়েটা এখন একটু ঘুমাচ্ছে, ও বিশ্রাম নিক। যা ধকল গেল ওর ওপর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আপনার জন্যই আজ আমার মেয়েটা বেঁচে গেল।